আমি আমার কপাল কত ভালো, ভাগ্য কত ভালো, আজকে আমার বাড়িতে এমন 3 জন মেহমান আগমন করেছি যাদের মর্যাদা এই পৃথিবীর শ্রেষ্ঠ মর্যাদা। নবী গো, আল্লাহর পরে আপনার মর্যাদা, আর আপনার পরে দুইজন সাহাবী পৃথিবীর মাঝে সবচাইতে দামি গো নবী। এই 2 জন সাহাবী আমার বাড়িতে আগমন করেছে, কিন্তু আমি দরজা খুলে দিতে পারলাম না, আমি ব্যর্থ হয়ে গেছি। নবী ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ কি হয়েছে? হযরতে আব্দুল্লাহ আরো বেশি কান্না করে আমার নবী ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ, সাহাবীরা তোমার ব্যাপারে অভিযোগ দায়ের করেছে, তুমি নাকি নামাজে যাও। আরে আব্দুল্লাহ, নামাজের ভিতরে যাওয়ার পরে যেই মুহূর্তে আমি সালাম ফিরাই, ডান দিকে সালাম ফিরাইয়া বাম দিকে সালামটা ফিরাইতে দেরি হয় রে আব্দুল্লাহ, তুমি দৌড়ায় বাড়িতে চলে আসো। এর কারণ কি? হযরত আব্দুল্লাহ তখন ডাক দিয়া কয়, নবী গো, এখন তাহলে আমাকে বলতেই হবে, এত এক হৃদয় বিদারক কাহিনী। নবী গো, আপনি জানেন ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে আমি আব্দুল্লাহর কোনো সম্পদের অভাব ছিল না। না নবী, আমার টাকা পয়সার কোনো অভাব ছিল না, আমি ছিলাম ধনী মানুষের সন্তান, আমার বাবাও ধনী, আমার চাচারাও ধনী, আমার পুরা বংশের মানুষ ধনী, আমার কাপড়ের কোনো অভাব ছিল না। সকালবেলা এক কাপড় লাগাইতাম, বিকালবেলা এই কাপড় আমি আর লাগাইতাম না, আবার সেই কাপড় পরিবর্তন করতাম। কিন্তু নবী, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমি আব্দুল্লাহ এত গরিব হয়ে গিয়েছি, বাবার সম্পদ থেকে আমি বঞ্চিত হয়েছি। এমনকি আমার আত্মীয় স্বজনেরা আমার সব কিছু তারা আমাকে চিনিয়ে নিয়েছে, এই মুহূর্তে আমার কিচ্ছু নেই। নবী গো, ও নবী, অবস্থা আমার এত নাজুক, আমার দেখে যে এক জোড়া পোশাক লাগাবো এই পরিমাণ ক্ষমতা আমার নেই, শুধুমাত্র এক টুকরা লজ্জাস্থান ঢাকার মতো কাপড় আছে। নবী গো, এই এক টুকরা লজ্জাস্থান ঢাকার কাপড় দিয়া আমরা স্বামী আর স্ত্রী 2 জন পালা বদল করে নামাজের টাইম আসলে নামাজ আদায় করি। নবী গো, আমার যে এক জোড়া কাপড় এই ক্ষমতা আমার নাই, শুধু আছে এক টুকরা কাপড়, এই এক টুকরা কাপড় আবার পালা বদল করে স্বামী আর স্ত্রী 2 জনে মিলে নামাজ আদায় করি। কেমনে জানেননি? নামাজের টাইম যখন আসে, নবী গো, আমি আগে যাই না, যথার টাইম ইয়া রাসূল কোন রকম সাতরটা দেখি, লজ্জাস্থানটা দেখি গো নবীজি, আমি আপনার পিছনে নামাজ আদায় করতে যাই, আর আমার স্ত্রী কোথায় থাকবে? যেহেতু কোনো কাপড় দিতে পারে না, এই জন্য ঘরের ভিতরে আমি একটা গর্ত খুঁড়ে রেখেছি। আমি আমার স্ত্রীকে ওই গড়ের ভিতরে, গর্তের ভিতরে ঢুকাইয়া নামাজের টাইম আসলে পরে আমি মসজিদে নববীতে চলে যাই। আমি যখন যাই, আমার স্ত্রী ডাক দেয়া কয়, প্রাণের স্বামী গো, ও প্রাণের স্বামী, তুমি শুধু একটা নামাজ পড়বা, নামাজ পড়ে তুমি আল্লাহ তৈরি জান্নাতে চলে যাইবা, আর আমি কি যাব না? আমাকে জান্নাতে যাওয়ার জন্য কি সহযোগিতা করবা না? স্বামী গো, তুমি একটা নামাজ পড়লে হবে না, আমাকে সুযোগ দিতে হবে। তাই আমি কি করব? আমি আমার স্ত্রীকে গর্তের ভিতরে ঢুকাইয়া আমি চলে যাই, আমি গিয়া আপনার পিছনে নামাজ আদায় করি। নামাজ শেষ হইতে দেরি হয়, আমি একটা দৌড় মাইরা বাড়িতে আসতে দেরি হয় না। সকল সাহাবীরা আপনার সামনে বসে থাকে, আমি বসে থাকতেই পারি না, আমি দৌড়ায় চলে আসি। এসে আমি আমার স্ত্রীকে আমার দেহের কাপড়টা দিয়া আমি গর্তের ভিতরে ঢুকে যাই। স্ত্রী দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করে। ইয়া রাসূলুল্লাহ, অন্যান্য দিনের তুলনায় আজকেও ব্যতিক্রম নয়। নামাজটা শেষ করে যেই মুহূর্তে এক টুকরা কাপড় পালা বদলের টাইম হয়ে গেল, আমি আমার স্ত্রীকে এক টুকরা কাপড় দিলাম। স্ত্রী নামাজে দাঁড়াইছে, আমি গর্তের ভিতরে ঢুকিয়েছি। এমনিতেই
আমি শুনতে পাই হযরত আবু বকরের আওয়াজ। নবী গো, আবু বকর আমার দরজায় কড়া নাড়তেছে। আমি কি করব? আমার দেহে কাপড় নাই, লজ্জাস্থান ঢাকার মতো ব্যবস্থা নেই। আমার স্ত্রী কোন রকম লজ্জাস্থানটা রেখে নামাজ আদায় করতেছে। নামাজের গুরুত্ব বেশি, তাই আমি কি করব? আমি আওয়াজ শুনি কিন্তু জবাব দিতে পারি না। না গো নবী, আমার কলিজা বেড়ে যাচ্ছে। আবু বকর বারবার সালাম দেয়, কিন্তু আমার কষ্ট হচ্ছে। আবু বকর সালামটা পর্যন্ত সালামের জবাবটা দিতে পারছি না। আবু বকরের পরে পালাক্রমে হযরত ওমরের আওয়াজ শুনতে পাচ্ছি। ওমরও সালাম দেয়, একবার, দুইবার, তিনবার, কিন্তু আমি তো সালামের জবাব দিতে পারছি না। নবী গো, তাই আপনি আমার বাড়ি থেকে কষ্ট পেয়ে চলে আসছেন। আমি বুঝতে পেরেছি আপনি কষ্ট পায়েন না। আপনি যদি কষ্ট পান, কেমন যদি কঠিন ময়দানে আমার জন্য জাহান্নামের আগুন অবদানিত, আমি জান্নাতের আশা করতে পারি না। আপনার সুপারিশ ছাড়া আমি জান্নাতের সুঘ্রাণ পাবো না। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমার পক্ষ থেকে যদি আপনি কষ্ট পেয়ে থাকেন, আপনি আমাকে ক্ষমা করে দিন। নবীজি মুহূর্তে কথা শুনেছেন, রহমতের নবী চোখের পানি আর ধরে রাখতে পারলেন না। আমার নবীজি হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। আর দুইটা হাত বাড়ায় দিয়া আব্দুল্লাহকে ডেকে বলেন, আব্দুল্লাহ আয় আয়, আমার বুকে আয়। নবীজি আব্দুল্লাহকে বুকে জড়ায় নিলেন। বুকে জড়ায় দিয়া আব্দুল্লাহর কপালের ভিতরে চুম্বন দিলেন। আর ডেকে ডেকে বলেন, আব্দুল্লাহ রে, তুই কি শুনাইলি এই নামাজের জন্যে আমি নবী কত মায়ের খাইছি। তাই ফিগিয়া নামাজের দাওয়াত দেওয়ার কারণে তাই দুষ্ট কাফেররা আমাকে এত কষ্ট দিয়েছি। আমার বদন মুবারকে পাথরের কণা দিয়া ওরা যখন আঘাত করেছে, আমার দেহ বেটে দেহ মুবারক থেকে রক্ত ঝরতে শুরু হয়ে গেছে। আমার আল্লাহ পর্যন্ত না বরদাস্ত করতে পারে নাই। আল্লাহ জিবরিলকে পাঠিয়ে দিয়েছে, জিবরিল যাও আমার বন্ধুকে তাইবাসী এত কষ্ট দিল, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। হযরত জিবরিল এসে ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, একটা বার আপনি অর্ডার করুন, তাইফের দুই দিক থেকে দুইটা পাহাড় চাপিয়ে দিয়ে তাইবাসীকে ধ্বংস করে দিই। রাসূল বলেন, আমি তখন তাইবাসীকে কোনো বদদুয়া দেই নাই। এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য তাইফে মাই রেখেছি। আব্দুল্লাহ রে, তোমার নামাজের প্রতি পাবন্দি দেখে আজকে আমার কলিজাটা, আমি বিশ্ব নবীর কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। আল্লাহু আকবার। রাসূল বলেন, আব্দুল্লাহ, নামাজের প্রতি তোমার এত গুরুত্ব, তুমি নামাজকে এত ভালোবাসো, এই এক টুকরা লজ্জাস্থান ঢাকার কাপড় দিয়া পালাক্রমে স্বামী আর স্ত্রী দুইজন কাপড় পরিবর্তন করে এক টুকরা লজ্জাস্থান, এক টুকরা কাপড় দিয়া তুমি নামাজ আদায় করো। তোমার বুঝি কাপড়ের এত বাপ? আর সাহাবীরা আমার কাছে অভিযোগ দিছে, তুমি নামাজে গিয়ে দৌড়ায় চলে আসো, তোমার ভিতরে নেফাকি ঢুকে গেছে। আসলে আমার সাহাবীরা বুঝে নাই। রাসূল বললেন, আব্দুল্লাহ, চলো মসজিদে নববীতে চলো। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি আবার আব্দুল্লাহকে নিয়ে মসজিদে নববীতে গেলেন। উপস্থিত সাহাবীরা যারা ছিল সকলের সামনে আমার নবীজি এই ঘটনাটা খুলে বললেন। আরে মুমিন, আমার নবীজি যে মুহূর্তে এই ঘটনা সাহাবীদের সামনে খুলে বলছি, সাহাবীরা পর্যন্ত চোখের পানি ধরে রাখতে পারে নাই। সাহাবীরা হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। সাহাবীরা ডাক দিয়া কয়, নবী গো, ও নবী, আমরা আব্দুল্লাহর ব্যাপারে কি ধারণা করলাম আর কি হইল? আব্দুল্লাহকে বলুন, আব্দুল্লাহ যেন আমাদের কি ক্ষমা করে দেয়। নবী বলেন, আব্দুল্লাহ, তোমার ভাইয়েরা বুঝতে পারে নাই, তুমি তাদেরকে ক্ষমা করে দাও। হযরত আব্দুল্লাহ কয়, নবী গো, ক্ষমা চাইতে হবে না, আমি এমনিতেই তাদেরকে ক্ষমা করে দিয়েছি। এবার আমার নবীজি উপস্থিত সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, আমার সাহাবীরা শোনো, তোমাদের ভিতরে এমন কি কেউ আছো আমার গরিব সাহাবী আব্দুল্লাহকে কাপড় হাদিয়া দিবা? আল্লাহু আকবার বলেন। নবী যে মুহূর্তে কথা বলেছে, বলতে দেরি হয়েছে, সাহাবীদের ভিতরে কাপড় হাদিয়া দেওয়ার প্রতিযোগিতা শুরু হইতে দেরি হয় নাই। রাসূল বললেন, এই শেষ করে দিচ্ছি, ওটা বসা করবেন না, অনেক রাত হয়ে গেছে, ঠান্ডার রাত, আপনাদের কষ্ট হচ্ছে না বাবা? কষ্ট হইতেছে না? তারপরেও তো ঠান্ডার রাত,
এত রাত্রিবেলা আপনাদেরকে কষ্ট দেওয়া ঠিক না। যদি আরেকটু আগে, আমি কিন্তু 8:30টার মতো টাইমে আপনাদের এখানে এসে হাজির হয়েছি। যাই হোক, সমস্যা নাই, আমি কথা না বললেও আমার ভাইরা তো কথা বলছেন, আমি না হয় শেষে বললাম, এতে আমি বিরক্ত না। তবে তবে শীতের রাত্রে আসলে যত সুন্দর কথা বলাই হোক, মানুষ কিন্তু শেষ পর্যন্ত শুনতে চায় না, কারণ সব কিছুর একটা ধৈর্যের সীমা আছে। ধৈর্যের বাঁধ ভেঙে গেলে মানুষ তখন আর কথা শুনেও মজা পায় না। সম্মানিত সুধী, একটু খেয়াল করে দেখেন, রসুল বললেন, আমার সাহাবীরা, এমনকি কেউ আছো আমার এই গরিব সাহাবী আব্দুল্লাহকে কাপড় হাতিয়ে দিবা। নবীজি এই মুহূর্তে এই কথা বলছে, সকল সাহাবীদের ভিতরে একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। কাপড়ের স্তূপ নবীর সামনে এসে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার বলে নবীজি এবার আব্দুল্লাহকে বললেন, আব্দুল্লাহ নাও, এই সবগুলি কাপড়ের মালিক আজকে থেকে তুমি। আজ থেকে আমি নবীজি এই কাপড়ের মধ্যে মোবারক হাত লাগায়া দোয়া করে দিলাম, তোমার পরিবারে কিয়ামত পর্যন্ত আর কোনোদিন কাপড়ের অভাব হবে না। আপনারা কি বলেন? রাসূলের দোয়া আল্লাহর কাছে কবুল, এতে কি কোনো সন্দেহ আছে? সম্মানিত সুধী, আমার নবীজি এত খুশি হইলেন। রাসূল নামাজের টাইম আবার হয়ে গেল, নামাজ শেষ করলেন, সকল সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা অবশ্য আমার আব্দুল্লাহকে আমি বাড়িতে আগায় দিয়ে আসবো, আমি আব্দুল্লাহর বাড়িতে যাবো, আমি দেখবো আব্দুল্লাহর কী কী সমস্যা আছে। নবীজি আবার কিছু সংখ্যক সাহাবীদেরকে নিয়ে আব্দুল্লাহর বাড়িতে গেলেন। গিয়ে দেখেন আব্দুল্লাহর বাড়ির সীমানায় 2 খেজুর গাছে 2টা ছোট ছোট বাচ্চা রশ্মি দ্বারা কে যেন বেঁধে রাখছে। রসুল তো আশ্চর্য হয়ে গেলেন, কিরে এই খেজুর গাছ আর সাথে আবার 2টা পিচ্চি বাচ্চা, ছোট ছোট বাচ্চা রশ্মি দ্বারা খেজুর গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে, এর কারণ কি? আব্দুল্লাহ, এরা কারা? এদের কি দোষ? আব্দুল্লাহ কোনো কথা বলে না, আবার ডুংরিয়ে ডুংরিয়ে আব্দুল্লাহ কান্না করে। রসুল তখন বুঝতে পারছে এই 2 সন্তান আর কেউ না, এটা হলো আব্দুল্লাহর 2 সন্তান। রসুল বলেন, তাহলে তোমার 2 সন্তান? আব্দুল্লাহ কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি হতভাগার 2 সন্তান। কি হয়েছে? এদেরকে এইভাবে খেজুরের গাছের সঙ্গে বেঁধে রাখছো কেন? আব্দুল্লাহ কাক দেখো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমার পাশের বাড়িটা একজন ইহুদির বাড়ি, আর তার সাথে লাগা বাড়ি আমার, কিন্তু সে তো অনেক বড় টাকাওয়ালা, পয়সাওয়ালা, আর আমি তো অসহায় গরিব। মাঝে মধ্যে এমন হয় চুলায় 2 দিন 3 দিন যায়, আগুন ধরাইতে পারি না। 1টা 2টা খেজুর খেয়ে আমরা আমাদের পরিবারটা চালাই। স্বামী স্ত্রী 2 জনে মিলে একটা খাই, আমার এই 2 সন্তানকে একটা দিই, কিন্তু ওদের তো পেট ভরে না, ছোট ছোট বাচ্চা। নবী গো, কি করব? মাঝে মধ্যে এমন হয় আমার বাড়ির সীমানায় ইহুদির এই যে 2টা খেজুর গাছ দেখতেছেন, বৃষ্টিতে ঝড়ে বাতাসে কিছু খেজুর পড়ে যায়, ঝরে পড়ে যায়। এই খেজুরগুলি উঠিয়ে আমার ছোট ছোট বাচ্চাগুলি পেটের ক্ষুধায় খানা যখন পায় না, খেজুরগুলি খেয়ে ফেলে। কিন্তু খাইলে কি হবে? নিষ্ঠুর পাষাণের মতো এই পাশের বাড়ি ইহুদি লোকটা এসে আমার বাচ্চার মুখের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে দেয়। আঙ্গুল ঢুকিয়ে দিয়ে নবী গো, আমার এই 2 সন্তানের মুখের ভিতর থেকে খেজুরের বিচিগুলি আর খেজুর বের করে নিয়ে আসে। ইয়া রাসূলুল্লাহ, এই দৃশ্য দেখে আমি বাবা হইয়া নিজেকে কিভাবে কন্ট্রোল করি। একে তো আমি চিন্তা করি যে আমার সন্তানগুলি যদি ইহুদির খেজুর খায়, হারাম রক্ত হবে, দেখে হারাম রক্ত তাদের গায়ে থাকবে, দেখো, আর এই রক্ত দিয়া আমার সন্তানগুলি আল্লাহর কুদরতি বায়ে সেজদা দিবে, এই সেজদা আল্লাহর কাছে কবুল হবে না। কিন্তু কি করব গো নবী, আর কি করব? সন্তানদেরকে অনেক বুঝাইলাম, ওরা তো বুঝতে চায় না। নবী গো, বাধ্য হইয়া সন্তানগুলির গায়ে রশি দিয়া বেঁধে 2 গাছে 2টাকে বেঁধে রেখেছি। ইয়া রাসূলুল্লাহ, আর কি করব? নবী যেই মুহূর্তে কথা শুনছেন, রহমতের নবী, এমনিতেই তো মনটা নরম। রসুল সাহাবীদেরকে বলেন, সাহাবীরা দৌড়ায় যাও, রশ্মিগুলি খুলে দাও, বানগুলি খুলে দাও। রশ্মিগুলি খুলে দেওয়া হলো। 2টা ফুলের মতো নিষ্পাপ 2টা জান্নাতি পাখি নবীর সামনে এসে হাজির। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলে। আহা, আমার নবীজি বললেন, তোমাদের এত সমস্যা, হ্যাঁ, খাইতেও পারো না। বাচ্চাগুলি কান্না শুরু করছে। নবীজি ঠিক সেই মুহূর্তে উপস্থিত সাহাবীদের ভিতরে ঘোষণা দিলেন, আমার সাহাবীরা, এমনকি কেউ আছো তোমাদের ভিতরে
যে এই অবুজ দুই বাচ্চাকে দুইটা খেজুর গাছ কিনে মালিক বানায় দিতে পারবা? যদি মালিক বানায় দাও, আমি বিশ্বনবী তোমাকে ওয়াদা দিচ্ছি, কিয়ামতের দিন তোমাকে আল্লাহ তৈরি জান্নাতে নিয়ে যাওয়ার অভিভাবক, জিম্মাদার, গ্র্যান্ডার আমি বিশ্বনবী হব। আল্লাহু আকবার বলেন। রাসূল যে মুহূর্তে কথা বলেছে, উপস্থিত সাহাবীদের ভিতরে একজন সাহাবী হাত উঠাইছেন। সাহাবীর নাম ছিল হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার বলেন। আমার নবী বললেন, কেন তোমাদের ভিতরে এই দুই বাচ্চা কি দুইটা খেজুর গাছের মালিক বানায় দিতে পারবা গো? আমি নবী ঘোষণা দিলাম তাকে জান্নাতে নিয়ে যাব। আমি তাকে জান্নাতে যতক্ষণ পর্যন্ত আমি নবী নিয়ে না যাব, আমি নবী ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাব না। এই কথা বলা মাত্রই নবী সাহাবী হযরত উসমান গনি হাত উঠায় কয়, নবী গো, আমি এটার দায়িত্ব নিলাম, প্রয়োজনে আমার জীবনের বিনিময় হইলেও আমি এই দুইটা খেজুর গাছ কিনে অবুঝ এই বাচ্চাগুলিকে মালিক বানায় দিব। ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন যাবে, তথাপি এরপরেও জীবনের বিনিময় হইলেও আমি এই দুইটা খেজুর গাছ কিনবো। উসমান গনির সম্পদ তো কম ছিল না। উসমান গনি দূরে গেছে ইহুদির কাছে। ইহুদি লোকটা কম জাত ছিল। মনে রাখবেন, গোটা পৃথিবীতে দুইটা জাতি সবচাইতে বড় লোভী। এর মধ্যে একটা জাতির নাম ইহুদি, আরেকটা জাতির নাম খ্রিস্টান। এদের লোভ এত বেশি, সারা পৃথিবী দিলেও এদের লোভ মিটবে না। আজকের পৃথিবীতে ইহুদিদের সংখ্যা বেশি না, মাত্র 80 লক্ষ। কিন্তু 80 লক্ষ ইহুদির কারণে গোটা পৃথিবীতে আজকে মুসলমান নির্যাতিত। ফিলিস্তিনের মুসলমানেরা আজকে নির্যাতিত। ফিলিস্তিনের মা বোনেরা ওই কুলাঙ্গারদের কারণে নির্যাতিত। এরা মনে হয় গোটা পৃথিবীটাকে ওরা নাপাক করে ফেলেছে। জানেন না, এই ইহুদির বাচ্চাদের ক্ষমতা বেশি দিন থাকবে না। কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, পৃথিবীর যে প্রান্তে ইহুদি পাওয়া যাবে সে প্রান্তেই ইহুদিগুলিকে হত্যা করা হবে। কথা বলেন ঠিক কিনা? এরা এত লোভী জাত, সারা পৃথিবীতে এদের গর্বে না। ফিলিস্তিন ওদের বাবার দেশ না, এগুলা তারা জোর জবরদস্তি করে দখল করছে। এদেরকে জায়গা দিয়েছিল ফিলিস্তিনের মুসলমানেরা, কিন্তু আজকে ওই ভাড়াটিয়াদের কারণে বাড়িওয়ালা পর্যন্ত বাড়িতে থাকতে পারতেছে না। ওরা শুধু মুসলমানকে হত্যা করেছে তা না, অসংখ্য নবীগণকে তারা হত্যা করেছে। ফিলিস্তিনের সেই বাইতুল মাকদিস এমন এক মসজিদ যেখান থেকে আমার আপনার নবী বিশ্ব নবীজির মেরাজ শুরু হয়েছিল। পৃথিবীর সকল নবীদের পা পড়েছে এই বাইতুল মাকদিসে। সেই মসজিদটা পর্যন্ত আজও পর্যন্ত ওরা দখল করে রাখছে। মুসলমানদেরকে জিম্মি বানিয়েছে। মুসলমানের লাখো মায়ের কলিজা টুকরা পর্যন্ত গোলাপ গলি কেড়িয়ে ওরা শহীদ করেছে। অতএব পৃথিবীর মধ্যে যদি কোনো বারবার বেঈমান কোনো গোলাঙ্গার জাত থাকে, তাহলে সেইটা হলো ইহুদি আর খ্রিস্টান। কথা বলো মুসলমান, ঠিক কিনা?